সো এভরিওয়ান, আমরা এখন বর্তমানে আছি হচ্ছে পলওয়াল পার্কের সামনে। আমরা প্রথম এই টুরিস্ট প্লেসটাই হচ্ছে আমাদের এই পলওয়াল পার্ক। তো আমাদের সকালের এখনো নাস্তা করা হয় নাই। পাশেই এখানে যদি আসেন কয়েকটা হোটেল দেখতে পাবেন। তো আমরা এখানে এসে প্রথমে আমাদের নাস্তা সেরে নিব, দেন আমাদের ঘুরে শুরু করে দিব। এখানে আমরা প্রথমে সকালের নাস্তা সেরে নিলাম পার্কের সামনের হোটেলগুলো থেকে। আমাদের প্রথমে স্পট রাঙামাটির সবচেয়ে আকর্ষণীয় একটি পর্যটনীয় স্পট পলওয়াল পার্ক। এটি মূলত একটি প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা আধুনিক বিনোদন কেন্দ্র। প্রবেশের জন্য টিকিট কাটতে হবে 40 টাকা করে। টিকিট কেটে আমরা ঢুকে পড়ি পার্কের ভিতরে, আর ভিতরে পা রাখার সাথে সাথেই চোখে পড়ে অপরূপ এক সৌন্দর্য। সত্যি বলতে ভিতরের প্রতিটা কোণা এতটাই সুন্দর আর মনোমুগ্ধকর যা আপনাকে এক মুহূর্তেই মুগ্ধ করে দিবে। নেচার ভিউ, কাঠের ফ্রেমে সাজানো ফটো স্পট আর পাহাড়ি আবহাওয়া সব মিলিয়ে যেন এক রঙিন স্বপ্নের ছোঁয়া। সো এভরিওয়ান, এটা হচ্ছে পলওয়াল পার্কের সবচেয়ে সুন্দর একটা প্লেস। এখান থেকে আপনি এই লেকটাও সুন্দরভাবে উপভোগ করতে পারবেন, এন্ড এখানে বসে এই প্লেসগুলোতে বসে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। এন্ড ছবি তোলার জন্য সবচেয়ে সুন্দর একটা প্লেস হচ্ছে এই প্লেসটা, যেটা দেখতে পাচ্ছেন। অসাধারণ একটা ভিউ দেখা যাইতেছে এখান থেকে। আর চাইলে এখান থেকেও খুব এনজয় করতে পারবেন এই প্লেসটা। আর এখান দিয়ে আছে সুইমিং পুলে চাইলে আপনারা সুইমিং করতে পারেন। সুইমিং এর জন্য আলাদা আপনাকে কস্ট দিতে হবে 150 টাকা করে। এন্ড এই ভিউটা অসাধারণ লাগছে আমার কাছে। এই ভিউটা আপনারা চাইলে এখানে আসলে সুন্দর করে আপনারা পিক তুলতে পারবেন। আর এরপর এখানে আছে আবার টাইটানিক ভিউ, ওই যে বান্দরবনের মতো। তো সেগুলো দেখতে অসাধারণ লাগে। মূলত 40 টাকা দিয়ে এখানে ঢুকলে যে ভিউটা দেখা যায়, এক কথায় বলা যায় যে 40 টাকা উসুল হয়ে যায়। আপনি দেখেন যে ভিউ গুলো দেখা দিচ্ছে এখান থেকে, অসাধারণ, এক কথায় অসাধারণ। সুনীল কারু কাজে সৃজিত ধরা, নন্দিত হইয়াছে মোহন দ্বারা। মন মানুষের বল থাকে হয়ে অটল, তাকওয়ায় ভর করে তোমায় ডরি। আমি হাজার বার তাসবিহ পড়ি, হৃদয় গহীন থেকে তোমায় সরি। আমি হাজার বার তাসবিহ পড়ি, হৃদয় গহীন থেকে তোমায় সরি। সো এভরিওয়ান, আমরা এখন যে পয়েন্টে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পলওয়াল পার্কের একদম ভিউ পয়েন্ট। সো আপনারা যদি ওইখান থেকে বোট গুলো রিজার্ভ করেন, তো যদি আপনারা ওইখান থেকে বোট গুলো ভাড়া করেন, তাহলে আপনাদেরকে পলওয়াল পার্কে এভাবে আনবে, এবং কি আনার পর এখানে আপনারা ঘুরতে পারবেন অনেকক্ষণ। তো আমরা যেহেতু আজকে সিএনজি ঘুরতেছি, এমনকি কাপ্তাই লেকে আমরা তখন বোট ভাড়া করব। তো তখন আপনারা আসলে এই জায়গাটা ঘুরতে পারবেন, এবং কি যদি বিকেল বেলা আসেন তাহলে এই পয়েন্টটাতে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। তাছাড়াও এই পয়েন্টটা, এবং কি ওখানে একটা ছোট্ট ঝুলন্ত ব্রিজ আছে দেখা যাইতেছে। তো সবকিছু মিলিয়ে অসাধারণ ভিউ এনজয় করতে পারবেন এখান দিয়ে। পার্কের ভিতরে রয়েছে ছোট্ট একটি ঝুলন্ত ব্রিজ, যেখানে চাইলে কিছু স্মৃতি ক্যাপচার করে রাখতে পারেন। আর ঝুলন্ত ব্রিজটি পার হতেই চোখে পড়ে কায়াকিং এর জন্য দারুণ কিছু জায়গা এবং ছবির মতো সুন্দর পরিবেশ। আরো একটু সামনে এগুতেই এসে পড়ি সেই বহুল প্রতীক্ষিত লাভ পয়েন্টে। এই লাভ পয়েন্ট শুধু একটি জায়গা নয়, বরং ভালোবাসার এক জীবন্ত প্রতীক। এখান থেকে দাঁড়িয়ে দেখা যায় রাঙামাটির অপরূপ প্রাকৃতিক দৃশ্য, আর এখানে চোখে পড়ে শত হাজার ঝুলন্ত তালা, যা ভালোবাসার প্রতীক স্বরূপ। এই জায়গাটির পিছনে রয়েছে এক হৃদয় বিদারক ভালোবাসার গল্প। 2014 সালের 19 মার্চ বাংলাদেশি আমেরিকান দম্পতি আলাউদ্দিন ও তার স্ত্রী আইরিন লিমা কাপ্তাই লেকে নৌভ্রমণে বের হন। দুঃখজনকভাবে তাদের নৌকাটি ডুবে যায় এবং 3 দিন পর তাদের মৃতদেহ পাওয়া যায় একে অপরকে আলিঙ্গন অবস্থায়। এই গল্পই আজকের লাভ পয়েন্টের আত্মা। এখানে আসা অনেক দম্পতি আজও তাদের ভালোবাসার অটুটতা প্রকাশ করতে তালা ঝুলিয়ে যান, আর সেই চাবি ফেলে যান লেকের গভীরে, যেন তাদের ভালোবাসাও চিরস্থায়ী হয়। তবে আমার দিক থেকে এটি হচ্ছে বর্তমানে কুসংস্কারের সবচেয়ে বড় একটি মূর্ত প্রতীক।